আপনি যখন বিশ্বাস করেন রুহের থেকে শক্তি আসে, আর যখন অবিশ্বাস করেন একটা অমুক কথা বললে দেয়, তখন নফসের থেকে শক্তি আসে। নফসের শক্তি কি আপনি দেখেন, নফস হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কথাটা বোঝেন কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনি যখন ভাবেন হবে না, তখন আপনার ইচ্ছাকে মৃত্যু করে দেয় নফস, কারণ নফস সবসময় মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আদম আলাইহিস সালাম যখন রুহের শক্তিতে, আদম আলাইহিস সালাম যখন শক্তিবান হয়ে গেলেন, আমরা আধ্যাত্মিক গ্রন্থ পড়লে আমরা জানি যে তখন আল্লামা রুমি মসনবির মধ্যে এই শক্তিটার ব্যাখ্যা দিচ্ছে এইভাবে, এবং মহিউদ্দিন ইবনুল আরবি ফতুয়াতুল মাক্কিয়ার মধ্যে বলছে যে আদম আলাইহিস সালামের ভিতরে একটা অহংকার এসে গেছে। আমি যেটা বলছি যে পৃথিবীতে যাদের হাতে পরাশক্তি আছে তাদের ভেতরে একটা অহংকার থাকে, যে কিরকম বাংলাদেশে যদি ডাক দিয়ে কই ওই সেন্ট মার্টিনের জন্য ওইটা দাও, তাহলে তারা একটু ভাববে এদিকে বলবে, কারণ আমার হাতে পাওয়ার আছে, কথাটা বোঝেন। আর ছোট্ট একটা দেশ যদি আমাকে বলে যে ওইটা দাও, আমি পাত্তাই দিবে না। আদম আলাইহিস সালামের ভিতরে একটা অহংকার চলে আসছে। এখন এটা যখন আসছে, তখন জিবরিল আমিনকে বলা হয়েছে যে তুমি খুঁজে দেখো তো এটা কোন জায়গায়, কথাটা বোঝেন কিন্তু। আমি একটা বই লিখছি যে মহাজ্ঞানী ইবলিস, আর একটা বই লিখছি ইবলিসের বেহেশত দর্শন। ইবলিসের বেহেশত দর্শনের মধ্যে আমি এই ঘটনাটা উল্লেখ করছি। দেখো কোন জায়গায়, তা খুঁজে দেখে যে তার ভেতরে একটা কুঠুরি আছে আদম আলাইহিস সালামের ভেতরে। ওই কুঠুরির ভেতর থেকে একটা শক্তি জেনারেট করছে, ওইটাকে নিল, নেওয়ার পরে বেহেশতের মধ্যে গিয়া এক জায়গায় পুঁতে রাখছে। ওইটার থেকে গাছ হয়েছে, গাছটার নাম হয়েছে গন্ধম, কথাটা বলেন কিন্তু। ওইটার থেকে গাছ উঠছে, গাছটার নাম হয়েছে গন্ধম। আর ওই ফল খাইয়া আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বাইর হয়েছে, কথাটা বোঝেন। তখন ওই শক্তিটা, এই অহংকারের শক্তি সব সময় মানুষকে পতন করে, কথাটা বোঝেন কিন্তু। এইটা শক্তি যখন আদম আলাইহিস সালাম যখন পান করছে, তখন আদম আলাইহিস সালাম দুই শক্তির অধীন হয়েছে। আগে কিন্তু একটা শক্তি ছিল, আমি কথাটা বুঝাই কিন্তু, বুঝলে বুঝতে পারবেন। আদম আলাইহিস সালামের কোনো নেগেটিভ ছিল না। আদম আলাইহিস সালাম কইছে যে আমি ফল খামু, ইচ্ছা করছে, কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে বলছে ওয়াজাউজুকুল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালামকে বলতেছে, হাফেজ সাহেব আছে এখানে, হাফেজ সাহেব আছে কেউ? হাফেজ সাহেব, সৌভাগ্য যে সবসময় একজন হাফেজ সাহেব থাকে। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলতেছে ওয়াজাউজুকুল জান্নাতা, জাউজুন মানে স্বামী স্ত্রী, আর জান্নাতা মানে জান্নাত। তোমরা স্বামী স্ত্রী জান্নাতে বাস করো, তোমরা যেথায় ইচ্ছা সেথায় যাও, যখন ইচ্ছা তখন খাও, যে কোনো ফল খাও, সব কিছুই খাও, খালি ওই ওয়ালা তাকরাবা, খালি এইটা করো না হাযিহি শাজারাতা, ওই তাকরাবা মানে খাইও না, হাযিহি শাজারাতা ওই গাছের কাছে যাইও না, ওই গাছের ফল খাইও না। যদি খাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে এই জালেম শব্দের অর্থটা ভিন্ন অর্থ, কথাটা বুঝেন কিন্তু। এখানে আদম আলাইহিস সালামের ক্ষেত্রে এইটা ভিন্ন অর্থ। কোরআনে অর্থ কোন জায়গায় কি হবে, এটা শানে নজুল মিন করবে, সবার ক্ষেত্রে সব অর্থ হবে না, কথাটা বুঝেন কিন্তু। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে এই জালেম শব্দের অর্থ হয়েছে যে নফসের ধোঁকা না। আদম আলাইহিস সালামের এটার অর্থ হয়েছে আদম আলাইহিস সালাম অবচেতন হয়ে গেছে কিছু সময়ের জন্য, অবচেতন মানে রুহের শক্তিটাকে ডিমোশন হয়ে গেছে। আদম আলাইহিস সালাম পাওয়ার জেনারেট হয়েছে নফসের শক্তিটা, কারণ ওই গন্ধমের ভিতরে নফসের শক্তি ছিল। এইটা রুহের শক্তিকে ঘুম পাড়ায় নফসের শক্তি জাগরিত করে, এইটা দুর্বল। এই জন্য অহংকার সব সময় মানুষকে পতন করে। অহংকার অতটুকু পরিমাণ যেটা গর্বের দিকে, অহংকার যেটা ঔদ্ধত্য এবং ধ্বংসের দিকে যাবে, মানুষকে ধ্বংস করে। অহংকার যদি গর্বের মধ্যে থাকে যে আমি ডিগ্রি অর্জন করছি, আমি একটা ভালো ছেলে,
এটা আমার অহংকার, এইটা স্বাভাবিক। কিন্তু আমি যখন করবো যে আমি ওরে খাইয়ে ফেলামু, ওর থেকে আমি ভালো, ও আমার সামনে ওর কর্তৃত্ব দেখাতে পারবো না, আমি যখন প্রতিহিংসামূলক প্রদর্শন করবো তখন এটা আমাকে ধ্বংস করবে। এবং পৃথিবীতে এটাই হয়, যাদের হাতে পারমাণবিক শক্তি আছে তারা অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোর থেকে সম্পদগুলোকে কিভাবে পারমাণবিক শক্তির অহংকার দেখায় কিভাবে নেওয়া যায়। আমি ক্লিয়ার? এবং আজকের যুগে আমরা যে ইসরায়েল এবং ফিলিস্তিন দেখছি, এটা কিন্তু হচ্ছে। আমেরিকা কিন্তু সবসময় মানবতার কথা বলে, আর পৃথিবীর সবচেয়ে মানবাধিকার সংগঠনগুলো কিন্তু আমেরিকা চালায়, কথাটা বোঝেন। কিন্তু অথচ 60-70 বছর থেকে ফিলিস্তিনের হাসপাতালে হামলা হচ্ছে, মানুষ মৃত্যু সজ্জায়, বাচ্চারা খাদ্য খাচ্ছে সেখানে হামলা হচ্ছে, মানুষ পরিবার নিয়ে ঘুমিয়ে গেছে, এই বিল্ডিং ভাঙিয়া পড়ে লোকজন মারা যাচ্ছে, প্রতিনিয়ত ঘটনা। এখানে কিন্তু মানবতা নাই। আমি ক্লিয়ার? তাহলে বুঝা গেল যে ওই যে নফসের শক্তি, বন্ধুরা, যখন আমরা রুহের শক্তি আর নফসের শক্তি আমরা কম্পেয়ার করে আমরা যখন সবসময় পজিটিভ হব, তখন রুহের থেকে শক্তি আসে। আর রুহের থেকে শক্তি বলে যে তোমার বন্ধুকে তুমি রাতের অন্ধকারে পাইলে হত্যা করতে পারবে না। যার ফলে নবীজির শত্রুরা, নবীজি কখনো, নবীজি সমস্ত সাহাবাদেরকে বলে দিছে, যতক্ষণ পর্যন্ত না কাফেররা কাছ থেকে তরবারি বাইর করে তোমাকে আঘাত না করছে, প্রথম ওরা আঘাত করলে তুমি ঢাল ধরবা, দ্বিতীয় আঘাত করলে তুমি ঢাল থেকে অস্ত্র বাইর করবা, খাপ মুক্ত করবা, তারপরে দিবা, খবরদার কেউ আগে আঘাত করবা না। আমি ঠিক বলছি? প্রত্যেকটা যুদ্ধে এটাই ছিল মুসলিমদের আদর্শ। এবং হযরত আলী, একটা ঘটনা আমি বলি, কাফের সৈন্য এবং হযরত আলীর মধ্যে যুদ্ধ হচ্ছে। হযরত আলীর তরবারি ভেঙে গেল এবং তিনি কিন্তু ওই কাফেরকে কুপকাত করছে। তরবারি ভেঙে গেল, তিনি নিচে পড়ে গেলেন, তিনি আবার উঠলেন। তা দেখা গেছে যে কাফেরকে তিনি এক পর্যায়ে তিনি কুপকাত করলেন এবং তিনি হঠাৎ করে কাফের তার মুখের মধ্যে থু মারছে হযরত আলীর মুখের মধ্যে। তখন কাফের কিন্তু নিচে, হযরত আলী উপরে। হযরত আলী ইচ্ছা করলে কিন্তু তাকে খুন করতে পারে। তিনি সাথে সাথেই তাকে ছেড়ে দিলেন, তুমি যাও, তুমি মুক্ত, তুমি আজাদ। তখন কাফের চিন্তা করলো যে কি ব্যাপার, আমি তো এটা জীবনে করতাম না, থু দিলে তো মানুষের ভিতর থেকে আরো বেশি, তাহলে তো 1 সেকেন্ডও দেরি করবো না, আমরা হত্যা করবো। তাহলে আলী কেন আমাকে ছেড়ে দিল? তখন বললো, হে আলী, তুমি তো ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারতা, কিন্তু আমি থু দিছি, তুমি তো আরো তাড়াতাড়ি তরবারি চালাইতা, কিন্তু থু দেওয়ার পরে তুমি ছেড়ে দিলে কে? তখন হযরত আলী, দেখেন রুহের শক্তি হলে কি হয়। হযরত আলী বলছে যে আমি যখন তোমাকে শোয়াইছি, তোমাকে হত্যা করব এই সিদ্ধান্ত নিছি, যুদ্ধে আইছি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে আইছি। কথাটা বোঝো। কিন্তু আমি কিন্তু আল্লাহ তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তোমার সাথে শত্রু হচ্ছে তুমি আমার রসুলের দুশমন, আমার আল্লাহর দুশমন, এই জন্য তুমি আমার জানের দুশমন। এখন যখন তুমি আমাকে থু মারছো, আমি যদি হত্যা করি, কাল হাসরের মধ্যে আল্লাহ ধরবো যে আলী, তুমি এই কাফেরকে হত্যা করছো, কারণ তোমার কপালে যে থু মারছে, তুমি প্রতিহিংসা পরায়ণ হইয়া, তুমি রাগান্বিত হইয়া তুমি তাকে হত্যা করছো, এই জন্য আমি তোমার ছেড়ে দিলাম, যাও। এখন যদি খুন করে দিলে এখন আমি দোষী হয়ে যাবো, কারণ তুমি থু মারছো, আমি তোমার হত্যা করছি। দেখেন কঠিন অবস্থায়, দেখেন মানুষের নফসানিয়াত। হযরত আলী যখন থু মারছে, তখন নফসের শক্তিকে মাইনাস করে দিছে, রুহের শক্তি জাগ্রত করছে। রুহের শক্তি মানে কি? বিবেক জাগ্রত। চিন্তা করছে, হায় হায়, এখন যদি আমি হত্যা করি, তাহলে তো আমি আমার এই রাগ হয়ে, আমার হিংসা বশত আমি হত্যা করি, তুই থু মারছকে আমার, তাড়াতাড়ি আমি তোর হত্যা করবো না। হত্যা করলো না, তাকে ছেড়ে দিল, তাকে বললো তুই মুক্ত। আর সে আর কাফের থাকে না। এইরকম ধর্ম যাকে শিক্ষা দেয় যে না, যে ব্যক্তিগত আক্রোশের কারণে যাকে হত্যা করা হয় না, আল্লাহর প্রতি যার এত বিশ্বাস, যার নবীর প্রতি অগাধ বিশ্বাস,
ব্যক্তিগত শত্রুতার কারণে আমাকে যে হত্যা করলো না, ছেড়ে দিল, এটা ব্যক্তিগত হবে এই জন্য। আমি তখন সে ইসলাম গ্রহণ করলো যে পৃথিবীতে এত সুন্দর ধর্ম আর নাই। আমি ক্লিয়ার? এই জন্য আমি বলি আজকে এটাই ট্রেনিং এর শেষ দর্শন, শেষ কথা, যে যখন আপনি রুহের শক্তি জাগ্রত করবেন, যখন আপনি পজিটিভ হবেন, তখন সব সময় রুহের শক্তি জাগ্রত হয় এবং এই রুহ শক্তি আপনাকে বলে আপনি পারবেন, আপনার দিয়ে সব কিছু হবে, আপনি ইতিহাস সৃষ্টি করতে You পারবেন। can do it.